আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বিফ আর ছোলার ডাল দিয়ে খুব মজাদার একটা কাবাব। তো হাতের কাছে অল্প একটু মাংস থাকলেই অনেকগুলো কাবাব তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেরি না করে এই কাবাবের রেসিপিটা শুরু করা যাক। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বিফ, আর বিফটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো ছোলার ডাল, আর ছোলার ডালটাকে আমি 2 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। একটা তেজপাতা, 2টো পেঁয়াজ কুচি, হাফ চামচ আদা রসুনের পেস্ট, 8 থেকে 9টা গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো পানি। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে মাংস আর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো মাংস আর ডালটা সেদ্ধ হতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, আর তার মধ্যেই পানিটাও শুকিয়ে গেছে। তো এই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিতে হবে, আর একটু ঠান্ডা করে একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো একটা ডিম, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পরিমাণ নিয়ে কাবাবের আকারে তৈরি করে নেব। তো হাতে একটু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা কাবাব তৈরি করে নিলাম। তো আপনারা এর থেকে ছোট কিংবা বড় করে নিতে পারেন। সব কাবাবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। তো একটা একটা করে কাবাব তেলের মধ্যে দিয়ে দেবো। সব কাবাবগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে, আর কাবাবগুলোকে ভেজে নিতে হবে। তো কাবাবগুলোর কালার খুবই সুন্দর চলে এসেছে। তো এই অবস্থাতে কাবাবগুলোকে তুলে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার বিফ আর ছোলার ডালের কাবাব। এটা বানাতেও এত কম উপকরণ লাগে যে যে কেউ এই রেসিপিটা বানাতে পারে, আর হাতের কাছে অল্প একটু মাংস থাকলেই অনেকগুলো কাবাব তৈরি করে নিতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।